दूर की बात है। इधर मैंने देखा सर के टूट भी किसी के मामा है कि कोई बगैर टूट के मेरे इधर नहीं देखा। तो माशाअल्लाह आप सब इस्लाम पसंद है, मुसलमान है, लेकिन हम पूरी दुनिया की फिक्र करें। हम क्योंकि मुसलमानों का मसला इज्तिमाई है, एक इलाके के लिए बल्कि पूरे इलाके में जब मुसलमानों की जिंदगी के अंदर पूरा दिन होगा, जब हमारे साथ अल्लाह ताला की मदद है, नुसरत है। अब जो है ना ये काम अधूरा है। আলহামদুলিল্লাহ বলেন যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেছেন ইয়াসআলুনাকা আনির রূহ। মানুষ আপনাকে জিজ্ঞেস করবে যে রূহ কি জিনিস, মানুষের ভেতরে যে রূহ আছে, আত্মা আছে, আত্মা কি জিনিস। তো আপনি বলেন কুল রূহ মিন আমরি রাব্বি, এই ব্যবস্থা আমি আল্লাহ তাআলার একটি নির্দেশ, একটি হুকুম মানব। অর্থাৎ আমার হুকুম যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরে থাকে তখন তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সক্রিয় থাকে, চলমান থাকে। যখন আল্লাহ তাআলার হুকুম রূহকে আল্লাহ তাআলা উঠায় নেন, তো মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নিষ্ক্রিয় হয়ে যায়, তার কার্যকারিতা শেষ হয়ে যায়, সে আর কিছুই করতে পারে না, তার কোনো ক্ষমতা থাকে না। তো বলেন যে এই দিন হচ্ছে আল্লাহ তাআলার সমস্ত হুকুমের সমষ্টি। মানুষের জিন্দেগির মধ্যে সুখ শান্তি আর নিরাপত্তা নিশ্চিত করার জন্য আল্লাহ তাআলা যে দিন দান করেছেন, এই দিনের ভিতরে যত হুকুম আহকাম আছে, আদেশ এবং নিষেধ আছে, আল্লাহ যত হুকুম আছে, রাসূলের তরিকা, এইগুলো মানুষের জিন্দেগির মধ্যে কামিয়াবি আর সফলতার জন্য এই দিন আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন। সমস্ত হুকুমের সমষ্টি হচ্ছে দিন এবং শরিয়াত। বলেন যে শুধু এই রকমের মসজিদ না, বাজার, মার্কেট, এর কামার, ব্যবসা বাণিজ্য, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলার যত হুকুম আছে, এই হুকুমকে পুরা করাই আমাদের জিন্দেগির শক্তি আর ক্ষমতা। তো বলেন যে সাহাবায়ে কেরামের হাতিয়ারই একটাই ছিল দিন। বলেন যে সাহাবায়ে কেরাম যখন দিনকে আঁকড়ে ধরেছিলেন, ইসলামকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরেছিলেন, বাহ্যিকভাবে তাদের কোনো হাতিয়ার ছিল না, তাদের কোনো সাজ সরঞ্জাম ছিল না, তারপরে সমস্ত বাতিল তাদের সামনে মাথা নত করে দাঁড়িয়ে রয়েছে এবং বাতিলের যত খাজানা ছিল, যত ধর্মভান্ডার ছিল, সব কিছু সাহাবায়ে কেরামের এইরকম আয়ত্তাধীন হয়ে গেছে, সাহাবায়ে কেরামের হাতে চলে আসছে। তো বলেন যে সাহাবায়ে কেরামের হাতিয়ার একটাই ছিল, যে রকমের দিন এবং শরিয়াত এবং আল্লাহ তাআলার হুকুম। এই হুকুমই হচ্ছে আমাদের জিন্দেগির শক্তি। তো বলেন যে এরকম আলহামদুলিল্লাহ আপনাদের বাংলাদেশে আসছে, অনেক ভালো লাগছে। আমাদের পাকিস্তানে মনে হয় আগেও পাকিস্তান সময় লাগেছে 3 মাসের মতো, 7 মাসের সফর আমাদের বাংলাদেশে 4 মাস। তো বলেন যে এরকম পাকিস্তানের বিভিন্ন মসজিদে গেছে, মানুষের মাথায় টুপি নাই, ইমাম সাহেব যে নামাজ পড়া শেষ 10 টুপি রেখে গেছে। তো বলেন যে আপনাদের এলাকায় আসলাম, বাংলাদেশে আসলাম, আলহামদুলিল্লাহ সকলের মাথায় টুপি, দাড়ি, এরকম জামা, কোরআন তেলাওয়াত করে মাশাআল্লাহ ভালো লাগছে। তো বলেন যে এরকম আমরা শুধু আমাদের ব্যক্তিগত ফিকির করবো না, ব্যক্তিগত চিন্তা নিয়ে বসে থাকবো না, পুরো দুনিয়ার মধ্যে দিন কিভাবে চিন্তা হয় এই ফিকির